আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ভর্তি। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমবিবিএস ফার্স্ট ইয়ারে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো দেখতেছো যে তোমাদের আইটেমও শুরু হয়ে গেছে, কিন্তু আইটেমে তোমরা কি পেন্ডিং খাচ্ছ, হতাশায় ডিপ্রেশনে ভুগতেছো। তাছাড়া হচ্ছে তোমার লেকচার কিছু বুঝতে পারতেছো না, তুমি কি লেকচার দিচ্ছে ইংলিশে, মেডিকেল টার্মে, এসব তুমি মোটামুটি দেখা যায় যে 80% 90% বুঝো না। তো এখান থেকে মূলত হতাশার সৃষ্টি হবে, ডিপ্রেশন তৈরি হবে, বুঝতে পারছো? তো দেখো যে তোমাদের ক্লাস শুরু হয় সেই সকাল 8টা থেকে নিয়ে দুপুর 2টা 2:30 পর্যন্ত ক্লাস চলে। দীর্ঘ প্রায় 6-7 ঘন্টা তোমার এই যে জার্নিটা, এই যে ক্লাসে থাকা লাগে, এটা অনেকে হয়তো ক্লান্ত হয়ে গেছে, পারতেছ না, শক্তি আর মানে কুলাচ্ছে না। তো সেই ঘুম থেকে সকাল 7টা 7:30 বাজে ওঠার পরে রেডিমেডি হয়ে ক্লাসে যাওয়ার পরে তোমার দুপুর 2টা বাজে আসার পরে গোসল টোসল করে খাওয়া দাওয়ার পরে কি হবে, তোমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে যাবে। তখন কি করতে হবে? হ্যাঁ, তখন বিকালে মেডিকেল স্টোনটা ঘুমাই, বুঝতে পারছো? তো তখন না ঘুমালে কিন্তু তুমি এনার্জি পাবা না। আবার দেখবা যে আগামীকাল আবার আইটেম দিয়ে দিছে, 1টা 2টা 3টা আইটেম দিয়ে দিছে, ওই আইটেম পড়তে হবে। মানে ক্লান্ত শরীরটাকে তখন তোমার শান্ত করতে হবে। বিকালে না ঘুমালে তুমি এনার্জি পাবা না, কোনো কিছু পাবা না, শক্তি পাবা না। তো সুতরাং আগামীকালের আইটেম সারা রাত্র তোমার জায়গায় পড়তে হবে, বুঝতে পারছো? আর সকালে তো পড়ার কোনো টাইমই নাই। যারা আবার রাত্রে দ্রুত ঘুমিয়ে যা 11টা 12টার মধ্যে, ওরা সকালে ভোরের দিক দিয়ে যদি উঠতে পারে তখন হয়তো যারা কভার করতে পারে, আইটেম ক্লিয়ার করতে পারে। তবে মূলত রাত্রের সময়টাই মেন, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রে 11টা 12টা পর্যন্ত তুমি সবকিছু সাইডে ফোন টোন, মোবাইল টোবাইল, প্রেম প্রীতি আড্ডা মাড্ডা সাইডে তোমার এই সময়টা তোমার নিজেকে সময় দিতে হবে, বুঝতে পারছো? তো আসলে কষ্টের ফার্স্ট ইয়ারটা অনেক কষ্টের। ফার্স্ট প্রফ 1.5 বছর, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়েছে 1.5 বছর ফার্স্ট প্রফ। তো সমস্যা নেই, ধৈর্য ধরো, কষ্টের মেডিকেল লাইফটাই কষ্টের। পুরোটা মেডিকেল আর্টস মানে পুরো জিন্দিগি তোমার কষ্ট করতে হবে, বুঝতে পারছো? এখানে কোনো সুখ নাই ভাই, এটা বাস্তব কথা। হয়তো অনেকে ভাবতেছো যে জীবনে সবচেয়ে বড় ভুল করছি মেডিকেল আইসা। তো এখন দেখতেছি এটা সম্পূর্ণ ভিন্ন জিনিসটা। এতদিন কান্নাকাটি করছিলাম মেডিকেলে চান্স না পাওয়ার জন্য, মেডিকেলে পড়ার না কারণে, এখন কান্নাকাটি করতেছো মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। মানে ভর্তি কেন আসলা, এসবে অনেকে এই প্রশ্নটা বলবো। অনেকে আমাকে নক দিছো যে ভাই পারতাছি না, আমাকে দ্বারা সম্ভব না, মেডিকেল সাইডা দিতে চাচ্ছে। সারা দরকার নাই, তুমি এখানে ভর্তি হইছো মানে তোমাকে দ্বারা ডাক্তারের সম্ভব, তুমি ডাক্তার হতে পারবা, বুঝতো? মেডিকেলে মেধার কোনো দাম নাই, এখানে সম্পূর্ণ পরিশ্রমের মূল্য। পরিশ্রম করলে পাস করবা, নাইলে পাস করতে পারবা না, বুঝতে পারছো? আর যাই করো না কেন রেগুলার ক্লাস করবা, বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে পাস করে দিবে অটোমেটিকলি। ক্লাস এক সময় আস্তে আস্তে বুঝবা, মেডিকেল টার্ম, ইংলিশ টার্ম, নতুন ভার্সন, সবকিছু নতুন, এগুলি আস্তে আস্তে কয়েক মাস পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? সিস্টেমটা যখন বুঝবা তখন ইজি হয়ে যাবে। তবে ফার্স্ট ইয়ারটা একটু কঠিন, একটু কষ্ট, বুঝতে পারছো? আমার জীবনে সবচেয়ে খারাপ সময়, ডিপ্রেশন, টেনশন, হতাশায় ভুগছি এই এমবিবিএস ফার্স্ট প্রফটা, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ার অনেক হতাশায় ছিলাম। আমি বিশ্বাস করবা কিনা জানি না, আমি আইটেম 6 মাসে একটা আইটেমও ক্লিয়ার করতে পারিনি। ডিপ্রেশনে ছিলাম আমি, তো লেখা মানে পড়ার মতো কন্ডিশনে ছিল না। এগুলো ইংলিশ ভার্সন কেমনে পড়বো, কুটি 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 পড়া, এগুলোতে মুখ দিয়ে আসবে না। আসলে বই নিয়ে মানে সিস্টেমটাই ধরতে পারিনি। এটার জন্য আমি টানা 6 মাস না 1 বছর কোনো আইটেমে আমার ক্লিয়ার হয়নি। কিন্তু নিয়মিত গেছি আইসি। আমার কথা হয়েছে আর্টসে তো ছাড়বো না, আবার ইমিউনো সিস্টেম হয়েছে পড়া তো বসি না, আবার কি মেডিকেলও ছাড়ি না। আমি তো বাসায় কিন্তু 2-3 মাস সময় কাটাই দিছি, ভাবছি যে না মেডিকেল ছাড়া দিব, পারবো না, আমাকে দ্বারা সম্ভব না। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে নিছি, কিন্তু আমার কাছে এটা ছাড়টা ছিল না, আবার হচ্ছে পড়া ধরটা ছিল, রিসার্চ এরকম। সেই হতাশা থেকে আমি কিভাবে বের হয়ে আসলাম, তো অবশেষে আমি আমার মায়ের দুয়াই, নিজের উপর কনফিডেন্স, চেষ্টা পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা আমার সময় বরকত দিয়ে দিছে। 1.5 বছরের প্রফ আমি জাস্ট 3 মাসে পড়ে আলহামদুলিল্লাহ পাস হয়ে গেছি, বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই আমার রুমমেটরা, সহপাঠীরা অনেক হেল্প করছে, আমার রুমমেটরা আমাকে অনেক হেল্প করছে, বুঝতে পারছো? লেখাপড়া বিষয়ে, মোটিভেশনের দিক দিয়া, সব দিক দিয়ে অনেক সাপোর্ট দিছে। পুরা কলেজ, পুরা ক্যাম্পাস আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছো? স্যাররা আমাকে এতই ভালোবাসে যেটা বলার ভাষা নাই। ফার্স্ট প্রফের সবগুলি প্রফেসর, লেকচারারদের সাথে এখনো আমার ভালো সম্পর্ক। এই যে আমি ফার্স্ট প্রফ আলহামদুলিল্লাহ 1 চান্সে পাস করছি, মানে সবাইকে মিষ্টি হয়েছে আমার পক্ষ থেকেই। সেকেন্ড প্রফ আলহামদুলিল্লাহ 1 চান্সে পাস করছি। এই যে ফার্স্ট প্রফ পাস করে আসলাম, ওদের সকল প্রফেসর, লেকচারার সকলকে আমি মনে করে যে আমার পক্ষ থেকে খাওয়াইছি স্পেশাল, বুঝতে পারছো?
তো এভাবে স্যারদের ভূমিকা অনেক, বন্ধু বান্ধব রুমমেট যারা আছে 4 জন ওদের ভূমিকা অনেক, সহপাঠী যারা আছে অনেক অনেক ভূমিকা পালন করছে আমার ক্ষেত্রে। আর বড় ভাই সিনিয়র ভাই আপুরও অনেক হেল্প করছে, বুঝতে পারছো। তো অবশেষে দেখলাম জিনিসটা একদম ইজি হয়ে গেছে আমার জন্য, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, বুঝতে পারছো। তোমরা অনেকে এই কন্ডিশনে আসো, অনেক খারাপ লাগে, অনেক ডিপ্রেশনে থাকবা, বুঝতে পারছো। তো এখান থেকে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, আস্তে 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 মানিয়ে নিতে হবে যে না এটাতে ধরছি, এখন আর এভাবে আমার পুরো জিন্দিগি চলতে হবে, মানতে হবে। 5টা বছর পরিশ্রম করো, আগামী 50 বছর সুখ আসবে, এটা মোটামুটি করো। দেখো তোমার দ্বারা একজন মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, আবার তোমার একটা ভুলের কারণে একজন সুস্থ মানুষ মানে মারা যাবে। সুতরাং এভাবে এটা মনে করা, এভাবে পড়ো, তোমার দ্বারা হাজার হাজার মানুষ সেবা পাবে, সুস্থ হবে ইনশাল্লাহ। তো সুতরাং পেন্ডিং খাইলে মানসিকভাবে একটু ভেঙে পড়বা, খারাপ লাগবে, দেখবে যে সাতের গুলি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমার এসব দেখে হতাশা বাড়বে। একসাথে আইটেম পেন্ডিং খেলে ভালো লাগবে, একটা ভালো লাগা কাজ করবে, না আমি পারতাছি, আমার দ্বারা সম্ভব। তো পেন্ডিং, যত পেন্ডিং খাবা তত ভালো ডাক্তার হবা, তত ভালো জানতে পারবা, তত ভালো শিখতে পারবা, বুঝতে পারছো। এই যে ঢাকা মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল অ্যানাটমি, উনি অ্যানাটমিতে 8বার ফেল করছে, বুঝতে পারছো। আজকে উনি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমাদের এশিয়া মহাদেশের যিনি শ্রেষ্ঠ সার্জন, ইনি এই সার্জারি পরীক্ষা দিতে গিয়া 17বার ফেল করছে, অথচ আজকে এশিয়ার শ্রেষ্ঠ সার্জন, বুঝতে পারছো। তো মন খারাপের কোনো কারণ নাই, পেন্ডিং খাইতে থাকো। আমি খাইছি, কি হয়েছে, টানা 1 বছর পেন্ডিং গেছে, একটা আইটেমে ক্লিয়ার হয়নি, বুঝতে পারছো। অবশ্যই কিন্তু পরবর্তীতে 3-4 মাসে একদম পাগলের মতো মনে করে এমন লেখাপড়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার করে ফেলছে, আইটেম কার্ড টার্ম যা আছে, অবশ্যই আলহামদুলিল্লাহ প্রফ এক চান্সে পাস করে ফেলছে। মেডিকেলে 4টা প্রফ দিবে, একটা প্রফ জীবন থেকে 1 বছর হায়াত কমিয়ে ফেলবে, বুঝতে পারছো। এত পরিমাণ চাপ সহ্য করা লাগে, ডিপ্রেশন থাকবেই মেডিকেলে ভাই, এমন কোনো কেউ বলতে পারবে না যে ডিপ্রেশন ছাড়া থাকেনি, বুঝতে পারছো। ডিপ্রেশন থাকবে। আর আমি, হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি বিজনেস করেন, সাহিত্য রচনা করেন, আবার সাংবাদিকতা করেন, আবার লেকচার দেন, কনসালটেন্ট করেন, আবার হচ্ছে আপনি ট্যুর দেন, দেখি পুরো বাংলাদেশ ঘুরেন, তারপরে হচ্ছে আপনার মোটামুটি সব পুরো লাইফ চেঞ্জ করেন, তারা লেখাপড়া কখন করেন? তো হ্যাঁ, এটা যারা পারে, যারা সবকিছু মেনটেন করে সবকিছু করতে পারে, বুঝতে পারছো। ওই রকম ধৈর্য শক্তি, ওই রকম কনফিডেন্স আল্লাহ তাআলা দিছে। আমার প্রচুর ধৈর্য শক্তি, বুঝতে পারছি, এটা হচ্ছে আসল কথা। প্রচুর ইচ্ছা শক্তি, ধৈর্য শক্তি, প্রচুর মারাত্মক পর্যায়ে। ডিপ্রেশন এমন পর্যায়ে ছিলাম আমি, অবশ্যই এখন ডিপ্রেশনের উপরে চলে গেছে, ডিপ্রেশনে আর আমাকে পাই না, বুঝতে পারছো। তো ফার্স্ট ইয়ার ফার্স্ট প্রফ 1 বছর অনেক কষ্ট কাটাইছি, তারপরে সবকিছু ইজি হয়ে গেছে আমার জন্য ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। তো এটা সমাধান কি? সমাধান ডিপ্রেশন থাকবেই কিছু, দেখবা যে হ্যাঁ, মেডিকেলে একদিন ছুটি পাইলে মনে হবে যে তোমার জীবনের সবচেয়ে সেরা ঈদ, আনন্দ। দেখবে যেদিন সাপ্তাহিক ছুটি পাবা, আইটেম টাইটেম নাই, অনেক শান্তি লাগতেছে। আর মেডিকেলে এমনি ছুটি মুটি নাই। যখন সপ্তাহে, এখন নতুন নিয়ম যদি হয়, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 2 দিন ছুটি হবে, তখন আর একটু তোমাদের চাপটা কমে যাবে, বুঝতে পারছো। আর ফার্স্টের আইটেম থাকবে, উড়াদুরা আইটেম থাকবে, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, উড়াদুরা। কিন্তু আমি কি করবো, এগুলি ক্লাস করবো, বুঝতে পারছো। তোমাদেরকে সিস্টেমগুলি দেখে দিব, ধরে দিব, বাংলায় আমি এগুলি বোঝানোর চেষ্টা করবো। এটা আমি অলরেডি, তোমরা জানো যে অ্যানাটমি একটা লেকচার কিন্তু ডেমো ভিডিও দিয়ে দিয়েছি স্টার নামের, দেখতে পারতেছো কত সুন্দর করে বুঝিয়েছে, বুঝতে পারছো। এভাবে আস্তে আস্তে আমি অবসর সময়গুলিতে তোমাদের জন্য হেল্প করবো, বুঝতে পারছো। তো হতাশার কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে এক সময়। নিজের উপর একটু ধৈর্য ধরো, পরিবারকে বুঝতে দিও না, পরিবার কষ্ট পাবে। বহুত টাকা খরচ করে কিন্তু তোমাকে ভর্তি করাইছে, মা বাবার স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু তোমার এখন কষ্ট করে থাকতে হবে, বুঝতে পারছো বিষয়টা। আর এগুলি বইটই পয়টা কিছু বুঝবা না, মেন হচ্ছে গাইড, যেটা বাস্তব কথা, গাইড, বাইবার প্রশ্ন দেওয়া আছে, রিটেনের প্রশ্ন দেওয়া আছে, এটা পড়লে দেখবে তুমি একদম ইজি। এখন তো তোমরা গাইড টাইড বাজারে আসেনি ঠিক মতে, শুনছি অ্যানাটমি নাকি আসছে, কিন্তু আগামী মানে 10 দিনের মধ্যে সবকিছু আইসা পড়বে, তখন দেখবে তুমি সিস্টেম পাইতেছো খুঁজা, বুঝতে পারছো। লেকচার ক্লাসে দেখবে যে লেকচার উনি বলতেছে আর বলতেছে উঠাও, কিছু বুঝতেছো না, মানে স্বাভাবিক, অনেকেই কিছু বুঝবো না, লেকচার অনেকেই বুঝবো না অনেক কিছুই। এগুলি গাইডমেন্ট যখন পড়বা, এটা হচ্ছে বাস্তবতা, তখন সব বুঝতে পারবা। আর স্যার ম্যামদের কিছু পিডিএফ আছে অ্যানাটমির ক্ষেত্রে, এগুলি হেল্প করবে। আর গাইড, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আইটেম আর রিটেনের জন্য গাইড তোমার ফরজ পড়া। আর অ্যানাটমি তো রিটেন তো গাইড ফরজেরই। অ্যানাটমির ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে তোমার বইটা হালকা একটু হেল্প দিবে, পিডিএফ আর স্লাইডগুলি মানে নোটগুলি একটু হেল্প দিবে, বুঝতে পারছো। তো এই ছিল, আমি কোনো কিছু করতাম না, নোট মোট এগুলি আমি বিরক্ত কোনো কালে আমি এগুলি ব্যবহার করছি না, ইউজ করছি না, বিরক্ত লাগে। আমি সরাসরি গাইডের মধ্যে সুন্দর করে যা যা আছে, তোমার ভাই এখন পাস করতে হবে, বুঝতে পারছো। তোমার আইটেম ক্লিয়ার করতে হবে, পাস করতে হবে, এটাই। বই পুরা কিছু বুঝবা না, হতাশায় ভুগবা। সুতরাং এগুলো সুন্দরভাবে সব দেয়াল আছে। আর স্যার ম্যামরা বলবে গাইড পড়ো না, এটা বলবে, ওনারাও কিন্তু গাইডমেন্ট পড়ে পাস করছে। তো টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হতাশা করো না, আমি তো আছি, আমি তো সমাধান করে দিব। এভাবে হেল্প বাংলা আর কেউ করবে না, কোনো মেডিকেল স্টুডেন্ট ওদের সময় নষ্ট করে এভাবে ফ্রিতেও পরামর্শ দিবে না। বর্তমানে টাকা ছাড়া কোনো কিছু পরামর্শ মানুষ দেয় না, বুঝতে পারছো। আর কোর্স মোর্স করা দরকার নাই, এগুলি নিজে নিজে তুমি সব ওকে হয়ে যাবে, বুঝতে পারছো। ফার্স্ট ইয়ারটা একটু কঠিন, এই তো 6 মাস পরে নতুন বেচ আসবে, 6-7 মাস পরে যখন দেখবে যে তোমরা আগামী ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নতুন বেচ, তখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবা,
বুঝছো না, তখন দেখবো যে চাপ কমে গেছে 100 মানে অনেক 50%। তো এই ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর কিভাবে পড়বা, একটা আইটেম যখন পড়তে যাবা এট ফার্স্ট তুমি বই একবার পড়লা ওই টপিকে, কিছু বুঝবা না, ঠিক আছে, পড়লা। তারপরে কি করবা, যে নোটটা করছে নোটটা একবার পড়বা, তারপরে পিডিএফ যদি দিয়ে থাকে পিডিএফটা পড়বা, তারপরে তুমি ইউটিউবে ওই লেকচারটা দেখবা বাংলায়। কিছু বাইরে আছে আমাদের ইউটিউবে বাংলাদেশের প্রাইভেট মেটেরিয়াল কলেজগুলিতে, ওনারা পড়ে সুন্দরভাবে লেকচারগুলি করেছে, এগুলি দেখলে এনাফ হয়ে যাবে। এসব দেখে কিন্তু আমরা অ্যানাটমি ক্লিয়ার করে ফেলছি, বুঝতে পারছো? তো সুতরাং হতাশার কারণ নাই, ইউটিউবে লাগবে, ধরো আজকে স্টার নাম পড়বা, ইউটিউবে লাগবে যে স্টার নাম ইন বাংলা, দেখবা যে অনেকগুলি ভিডিও টিডিও আসবে, এগুলি দেখলে অটোমেটিকলি তুমি সব ওকে বুঝে ফেলবা, বুঝতে পারছো? আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলি প্রথম দিক দিয়ে একটু কষ্ট হলে ইউটিউব ভিডিও দেখবা, বিভিন্ন লেকচার ভিডিওগুলি আছে। তাছাড়া বই গাইড যখন পড়বা তখন সব ওকে হয়ে যাবে, বুঝতে পারছো? হতাশার কারণ নাই। আর মেডিকেল ছাড়া দরকার না, যেখানে আছে এখানে তোমার থাকতে হবে। এই আইডিয়া মেডিয়া বাজেট আজের টেনশন সব বাদ দিয়া লেখাপড়া একটু মনোযোগ দিয়ে ফেলো, বুঝতে পারছো? কিন্তু পিছিয়ে পড়বা। আর আইটেম পেন্ডিং খাইছো মানে তুমি পিছিয়ে পড়োনি, এই আইটেম আবার 2 3 4 5 বার দিতে পারবা, কোনো সমস্যা নাই। প্রথমবার আইটেমগুলি কঠিন ভাবে নেওয়া, অনেক কিছু ডিটেলস ধরে A to Z, পরবর্তীতে পেন্ডিং আইটেম দিতে যাবা দেখবে যে 2 3টা প্রশ্নটা তোমাকে ক্লিয়ার করে দিয়ে দিছে, বুঝতে পারছো? এমনও দিন গেছে আমি 5টা 6টা 7টা আইটেম একসাথে দেওয়া লাগছে, সুতরাং ক্লিয়ার কিন্তু হয়ে গেছে, এত টেনশনের তার কারণ নাই। তো তবে রেগুলার থাকবা, ক্লাস কিন্তু অফ দিবা না, রেগুলার থাকবা, একদম পার্সেন্টেজ 90-95% থাকার চেষ্টা করে, দেখবে যে অটোমেটিকলি তুমি পাস হয়ে গেছো, বুঝতে পারছো? এই জিনিসটা উপকার দেবে, ভুলো ক্লাস টাস মিস দিও না, বুঝতে পারছো? আর স্যারদের সাথে ইমপ্রেশন করবা, ফার্স্ট অফ ইমপ্রেশন একটা বিষয়, বুঝতে পারছো? স্যারদের সামনে তুমি তোমার মানে চেষ্টাটা দেখাবা, তুমি যে পরিশ্রম করতেছো কিন্তু পারতেছো না, এটা বুঝতে পারলে ওকে তুমি পাস দিয়ে দিবে, সমস্যা নাই। অনেকে ভাইবা বোর্ডে গিয়ে, আমিও তো ফার্স্ট ভাইবা বোর্ডে বিছরা নিয়ে পড়েছে, বুনস নিয়ে কাঁপতাম, হাত কাঁপতো, বুঝতে পারছো? গেম দিতাম, হাত কাঁপতো, মুখ শুকিয়ে যেত, কিছু বলতে পারতাম না। অনেকে আমাকে কালকে বলছে ভাই ইমন হয়, স্বাভাবিক হবে, কিছু কদিন পর ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? ইমনও দিন গেছে, আমার বন্ধুরা আইটেম দিতেছে, প্রফেসর যখন আমাকে ধমক দিছে, এই ধমকের ভয়ে আমি পিছনের রুম দিয়ে বাড়িয়া রুমে এসে পড়ছি, এত বই পাইতাম, বুঝতে পারছো? এই বইটা গাইডটা যাবে এক সময়, বুঝতে পারছো? আমার রুমমেটরা এত পরিমাণে হেল্প করছে, ঘুম থেকে তুললে আমাকে নিত, বুঝতে পারছো? আমি কিন্তু অনেক ক্লাস মিস দিয়েছি, বুঝতে পারছো? অনেক ক্লাস করতাম না, অনেক ইয়া করতাম, ডিপ্রেশনের কন্ডিশনে যখন থাকবা তখন মনে করে এগুলো আমি বুঝি, আমি তো সময়টা পার করেছি, আমি সব বুঝি, বুঝতে পরে এক সময় এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, বুঝতে পারছো? এই সমস্যা নাই, এগুলো থাকবে। আর অনেকে দেখবা যে ডিপ্রেশন কোনো কিছু নেই, পড়া পারতেছে, সবকিছু পারতেছে, চিল করতেছে, ঘুরাফেরা করতেছে, প্রেম প্রীতি করতেছে, এগুলো কিছু আতেল মাতেল থাকবে, এগুলো দিকে তাকাবা না, তাকালে ডিপ্রেশনে পড়বা, বুঝতে পারছো? অনেকে সব করবে, খেলাধুলা, টিউশন, পড়াশোনা, প্রেম প্রীতি, ঘুরাফেরা, মানে এগুলো হচ্ছে আতেল, বুঝতে পারছো? এগুলো হচ্ছে মানে এগুলি থাকবে, এগুলো দেখে তাকায় তুমি ডিপ্রেশনে যাও না, বুঝতে পারছো? তুমি যতটুকু পারো এতটুকুই বাস, অন্য কে কি করতেছে এগুলো দেখবা না, এগুলো দেখলে ডিপ্রেশনে যাবা, আজে বাজে টেনশন নেওয়ার দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একসময়। তুমি মেডিকেলে আর্টস ভর্তি হইছো মানে তুমি ডাক্তার হওয়ার যোগ্য, এমনকি তুমি এখানে ভর্তি হইছো মানে তুমি ডাক্তার হয়ে একদিন বের হবাই। মেডিকেলে মেধার কোনো মূল্য নাই বাবা, এখানে পরিশ্রমের মূল্য, বুঝতে পারছো? তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইলো। আমি তো আছি ইউটিউব জগতে, কোনো সমস্যা নাই, যার যা সমস্যা আছো শেয়ার করবো আমার সাথে। আর অনেকে আমাকে বলতেছে আরে পরিবার অনেক মেয়ের, যে পরিবার বিয়া দিতে চাইছিল, কেন বিয়া না বৈশা মেডিকেলে ভর্তি আসলাম, তো সমস্যা নাই, এগুলি থাকবে। এই কয়েকটাই যে ওই দিন মাত্র মনে হলো 2021 সালে ভর্তি হয়েছি এমবিবিএস ফার্স্ট ইয়ারে, আজকে 2025 সালের মাঝামাঝি সময় আইসা পড়ছে, 7 মাস সময় আইসা পড়ছে, কই সময় কোন দিক দিয়ে যে চলে যাও বুঝতে পারি মানে পারতাছি না, বুঝতে পারছি? মনে হচ্ছে এই যে ওই দিন মাত্র মেডিকেল মানে লঞ্চ দিয়ে আসলাম সদরঘাট থেকে, এখন তো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু দিয়ে আসতে পারি, সময় চলে যাবে এক সময়, বুঝতে পারছো? এই ছিল, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।